নাটোরে ভয়াবহ রূপ নিয়েছে গরুর লাম্পি রোগ। শুধু এক উপজেলাতেই আক্রান্ত অন্তত 20,000 গরু, কিন্তু নিরাময়ে নেই পর্যাপ্ত টিকার ব্যবস্থা। ফলে গবাদি পশুপালনের পাশাপাশি চামড়া শিল্পে প্রভাব পড়ার শঙ্কায় খামারি ও ব্যবসায়ীরা। শরীরে ফোঁড়া, জ্বর আর দুর্বলতায় নুয়ে পড়ছে গরু। মাঝে মধ্যে অবস্থা গুরুতর হয়ে মারাও যাচ্ছে। নাটোর জেলা জুড়ে নীরব ঘাতক হয়ে হানা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। লাখ লাখ টাকা ব্যয় করে যে পশুগুলো বেঁচে যাচ্ছে সেগুলোর অবস্থাও বেহাল। খামারিদের অভিযোগ, সরকারি টিকা না পেয়ে হোমিওপ্যাথিতেই ভরসা করছেন অনেকে। মা বাড়াইছে আর ওই খুরি হয়েছে, খুরির জন্য গাছ খাওয়াইছে, ওষুধ খাওয়াচ্ছি। সরকারি ডাক্তাররা আসেনি? সরকারি ডাক্তারের আমরা বলিও নি, আসেও নি। টিকা দিতে 46 এদিকে আবার 2000 ধরেন লগত লাগিছে, 2000 বাকি আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর এখন আপাতত হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। আবার আমাদের এলাকায় লাম্পিং ঘা হয়ে গায়ে ফোসা ফোসা পড়ে অনেক গরু মারা গেছে। এ তো নিহত মরছে আরো গরু অনেক মরা অবস্থায় গরু পড়ে আছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যে এবছর চাহিদার তুলনায় মাত্র 20 ভাগ টিকা বরাদ্দ এসেছে। তাদের দাবি, নির্দিষ্ট ফি দিয়ে পশুকে টিকা দিতে অনাগ্রহ অনেক খামারির। তো সরকারি ভ্যাকসিন আমরা মূল্য 50 টাকা দিয়ে আমরা নিব কেন? এটা নিতে চায় না এবং এরা হাতুড়া চিকিৎসা একটু বেশি করে। তারপরেও আমরা সেখানে ভ্যাকসিনেশন করেছি এবং পর্যাপ্ত ভ্যাকসিন আমি লালপুরে দিয়েছি। বিশ্লেষকরা বলছেন, লাম্পির প্রাদুর্ভাব কেবল গবাদি পশুর মৃত্যুতেই সীমাবদ্ধ নয়, চামড়া শিল্পেও বিরূপ প্রভাবের শঙ্কা তৈরি হয়েছে। লাম্পিং স্কিন ডিজিজটা কিন্তু এই চামড়া শিল্পকেও ধ্বংস করে ফেলছে। বিশেষ করে এই যে স্পট বা এই লাম্পিং স্কিনের কারণে যে ক্ষতিটা হচ্ছে, চামড়া শিল্পকে মানে তার চাহিদা কমে ফেলছে। জেলায় লাম্পি রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া পশুর সংখ্যা 36টি, যদিও খামারিদের দাবি এ সংখ্যা প্রায় দ্বিগুণ। আর জেলা জুড়ে আক্রান্ত প্রায় 30,000 গরু। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।